তাহলে আমরা প্রথমে কি লিখে নেব, A ইস টু B ইস টু D। এখন আমাদের A ইস টু B দেওয়া আছে 3:4 ও B ইস টু D দেওয়া আছে, দেখো এখানে উল্টো দেওয়া আছে, তাই আমরা এখানেও ঘুরিয়ে লিখব। এখানে লিখব ডির নিচে 4 এবং বির নিচে 3। তাহলে আমরা ফাঁকা জায়গায় পূরণ করব, 4-এর পাশে 4 দিয়ে পূরণ করব ও 3-এর পাশে 3 দিয়ে পূরণ করব। এখন আমরা উপর নিচে গুণ করব, 3 3 9, 3 4 12 ও 4 4 16। ব্যাস, আমাদের A B D হয়ে গেল আমাদের অনুপাত। এখন আমাদের চেয়েছে A আর ডির অনুপাত 9:16। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এ নাম্বার। দেখো পরবর্তী অঙ্কটা একটু আমরা আলাদা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের অন্য টাইপের অঙ্ক। তাহলে আমরা A সমান সমান 1/3 B লিখে নেব। এখন বিটাকে এর নিচে আনবো, এখন এবার থাকবে 1/3, তাহলে A সমান সমান 1, B সমান সমান 3। আবার B সমান সমান 1/2 ইন্টু C, সিটাকে নিচে আনবো, 1/2 থাকবে, B সমান সমান 1, C সমান সমান 2। এখন আমরা A ইস টু B ইস টু C দিয়ে দেবো, তাহলে A বির নিচে লিখবো 1/1:3 আর BC সমান সমান 1/2, সেখানে বির জায়গায় 1 ও সির জায়গায় 2 লিখবো। তাহলে আমরা 3-এর পাশে 3 দিয়ে পূরণ করবো, 1-এর পাশে 1 দিয়ে পূরণ করবো, উপর নিচে গুণ, 1 1 3 3 এবং 3 2 6। তাহলে এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে A সমান সমান B এর 40% বেশি, অর্থাৎ 140/100 হবে। এখানে বিটাকে নিচে আনবো এবং এখানে কাটাকাটি করে থাকবে হলো আমাদের 7/5। তাহলে A সমান সমান 7, B সমান সমান 5। এর পরবর্তী B C এর চেয়ে 20% কম, অর্থাৎ কী লিখবো আমরা, B সমান সমান C ইন্টু 80/100। 80 কেন লিখলাম, কারণ 20% কম। তাহলে কাটাকাটি করে কি থাকবে আমাদের, থাকবে হলো 4/5। তাহলে সিটাকে নিচে আনবো, B সমান সমান C 4/5, তাহলে B 4, C সমান সমান 5 হয়ে গেল। এখন আমরা A ইস টু B ইস টু C লিখে দেবো, তাহলে A B এর নিচে কি লিখবো, 7:5, আর B আর সির নিচে লিখবো হলো আমাদের 4:5। তাহলে 5-এর নিচে 5, 5-এর সাইডে 5 দিয়ে পূরণ করবো, 4-এর সাইডে 4 দিয়ে পূরণ করবো, তাহলে হয়ে যাবে আমার 4 7 28, 4 5 20 ও 5 5 25। এখানে আমাদের চেয়েছে A ইস টু C, তাহলে A হলো 28 আর C হলো 25, তাহলে কি উত্তর হয়ে যাবে, 28:25। পরবর্তী প্রশ্ন, তাহলে 3A সমান সমান 5B। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর নিচে বিটাকে নিয়ে আসবো এবং 5-এর নিচে 3টাকে নিয়ে আসবো, তাহলে A সমান সমান 5 হয়ে গেলো, B সমান সমান 3। ঠিক একইভাবে 4B সমান সমান 6C, তাহলে বির নিচে সিটাকে নিয়ে আসবো আর 6-এর নিচে 4টাকে নিয়ে আসবো। দেখো এখানে 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে হয়ে যাবে আমাদের 3, উপরে 3 নিচে 2। তাহলে আমরা লিখে দেবো A ইস টু B ইস টু C। তাহলে AB হলো আমাদের 5:3 আর হলো BC হলো 3:2। দেখো এখানে বিটা একই হয়ে গেছে, 3 আর 3, তাহলে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট বসিয়ে দিলে হবে এর নিচে 5 আর বির নিচে 3 ও সি এর নিচে 2। এই প্রশ্নে চেয়েছে হলো আমাদের L ইস টু N, তাহলে এখানে L সমান সমান M ইন্টু 6/5, তাহলে এমটাকে আমরা বাপাশে নিয়ে আসবো এবং 6/5 হবে এবং MN হবে হলো 5/8। তাহলে আমরা লিখে নেব L ইস টু M ইস টু N, তাহলে L যেহেতু 6, M যেহেতু 5 আর পরবর্তীটা M 5, N 8, তাহলে যেহেতু 5 আর 5 সমান, তাহলে লিখে নেব 6:5:8, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 6:। পরবর্তীটায় x সমান সমান 1/3y, তাহলে ওয়াইটাকে বাপাশে নিয়ে আমাদের হয়ে যাবে xy 1/3। আর ঠিক এইভাবে y সমান সমান 1/2z, জেড থেকে বাপাশে নিয়ে হয়ে যাবে 1/2। তাহলে x ইস টু ওয়াই 1:3 আর হলো y ইস টু জেড হলো 1:2। তাহলে x এর নিচে 1, y এর নিচে 3, আবার y এর নিচে 1 আর জেড এর নিচে 3। তাহলে 3-এর পাশে পূরণ করবো 3 দিয়ে আর 1-এর পাশে গ্যাপ পূরণ করবো 1 দিয়ে, তাহলে গুণ করে 1, 3 এবং 6। তাহলে আমাদের মান হয়ে যাবে 1:3:6। থ্যাংক ইউ।